বেশ অনেকদিন পর সেদিন সকালে উঠে ছাদে গিয়েছিলাম। মূলত গিয়েছিলাম মরিচ গাছগুলোতে স্প্রে করে দেওয়ার জন্য। বাবা বেশ অনেকদিন বলেছিল যে গাছগুলোতে একটু স্প্রে করে দাও, কিন্তু অলসতার কারণে আমার আর যাওয়া হয়নি, আর গাছগুলোতে স্প্রে করেও দেওয়া হয়নি। যার কারণে এই যে গাছের পাতাগুলো একটু কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে গিয়েছে। আর এই যে এই গাছটা, এটা আমি কিনেছিলাম হচ্ছে বৃক্ষ মেলা থেকে। এটা একটা 12 মাসি মরিচের গাছ, মানে সারা বছরই মোটামুটি এই গাছটাতে মরিচ ধরে। আর এই মরিচগুলো অনেক বেশি ঝাল। আর এই তো এইখানে আমি কয়েকটা মরিচ উঠিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো বড় হয়ে গিয়েছে। আর এইটার কালার এরকমই হয়, এর থেকে হচ্ছে গাঢ় হয় না। আর বাকি দুইটা গাছের মরিচ এই যে এরকম কালো কালো ছোট ছোট হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আরও এই যে বিভিন্ন ধরনের গাছ আছে, তো দেখছিলাম এখানে গাছের গোড়াতে অনেক বেশি আগাছা জন্মেছে, তো ওগুলো সব তুলে ফেলছিলাম। আর এদিকে পানি নিলাম খাওয়ার জন্য। তারপর ছাদ থেকে এসে এখানে চা বানিয়ে নিচ্ছি, কারণ খুব করে চা খেতে ইচ্ছে করছিল সকাল সকাল। এদিকে চা পাতা বেশি হওয়াতে একটু কড়া হয়েছিল, তবে অনেক টেস্ট হয়েছিল চাটার। আর ছাদ থেকে এই যে ফুলগুলো নিয়ে এসেছি, তো ভাবলাম ফুলগুলো দিয়ে একটু চায়ের সাথে ভিডিও করি। 2-3 দিনের ভিডিও মিলে আজকের ব্লগটা করা। বাসায় না থাকার কারণে ঠিকমতো রান্নাবান্নাও করা হচ্ছে না, আর তাই 2-3 দিনের ভিডিও একসাথে করে একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এখানে আমি আলুর পরোটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ এটা বানিয়ে নিয়ে হচ্ছে ভার্সিটিতে গিয়েছিলাম। কিন্তু এই আলুর পরোটার আমি ব্যাড রিভিউ পেয়েছি গাইস। বেশি ভালো করতে গিয়ে হয়তো বা খারাপ করে ফেলেছি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আটাটা হালকা একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, কারণ দেখা যায় ঠান্ডা পানি দিয়ে আটা গোলালে পরোটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যায়। তাই হালকা গরম পানি দিয়ে পরোটাটা করেছি। তো এটা ঠান্ডা হওয়ার পরেও খুব একটা শক্ত হয়নি, ভালোই নরম ছিল, সফট ছিল। এত কিছু ভেবে এটা বানালাম, তারপরেও ব্যাড রিভিউ পেয়েছি। যাই হোক, কি আর করার। তো এই তো এক এক করে পরোটাগুলো ভেজে নিয়েছি। 2টা পরোটা হচ্ছে তেল দিয়ে ভেজে আমি নিয়ে গিয়েছিলাম, আর বাকি আরও 2টা পরোটা বানিয়েছিলাম, ওগুলো হচ্ছে হালকা করে ভেজে রেখেছিলাম। ওগুলো বাসায় রেখে গিয়েছিলাম যেন বাসার মানুষেরা ভেজে খেতে পারে। আর এখন তো মোটামুটি বৃষ্টির দিন শুরুই হয়ে গেল, তো ভার্সিটি থেকে বাসায় ফেরার পথে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। আর বৃষ্টির পুরোটা সময়ই বাসের মধ্যে ছিলাম। আর বাসায় এসে প্রচুর ক্ষুধা লেগেছিল, তো মিষ্টি আলু ছিল, সেটা দিয়ে দুধ দিয়ে আমি খেয়েছিলাম। এভাবে কি কেউ কখনো খেয়েছেন? আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। যখন যেটুকু ভিডিও করার মতো পাই সেটুকুই করে রাখছি, কারণ দেখা যাচ্ছে সারাদিন তো বাসায় থাকতে পারছি না, তাই আর রান্নাও করতে পারছি না ঠিক মতো। তো এখানে লাচ্চা সেমাই রান্না করে নিচ্ছিলাম। দুধের মধ্যে এলাচ আর দারুচিনি দিয়েছি, তারপরে পরিমাণ মতো চিনি দিয়েছি, আর 1 চিমটি লবণও দিয়েছি। আর এখন এই তো ভালোভাবে জাল করে নিচ্ছি। এটা জাল হয়ে গেলে হালকা একটু ঠান্ডা করে তারপরে লাচ্চা সেমাইগুলো দেব। এই লাচ্চা সেমাইগুলো হচ্ছে বগুড়া থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো হাতে বানানো লাচ্চা সেমাই। আর এগুলো শুধুমাত্র ঈদের সময় পাওয়া যায়, মানে বগুড়াতে এগুলো শুধুমাত্র ঈদের সময় বানানো হয়, আর অনেক চাহিদা।